সেদিন ভাবিকে বলেছিলাম যে শনির আখড়ার কাঠি কাবাব খেতে কিন্তু ভীষণ মজা। আপনি যখন সময় পাবেন অবশ্যই চলে আসবেন। তো ভাবি আমার কথা রেখেছে, উনি আসছে আজকে ২ দিন পরে এসেছে। তো আমি আজহারুলও গিয়েছি। তো ওরা সবাই কাঠি কাবাব খেয়েছে আর আমি চিকেন চাপ খেয়েছি। যেহেতু সব সময় আমি কাঠি কাবাব খাই তার জন্য আজকে ভিন্ন কিছু ট্রাই করার চেষ্টা করেছি। তো অনেক মজা ছিল। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আবার চলে যাচ্ছি শর্মা কিংকে। রেস্টুরেন্টে আসার পর দেখি যে এখানে আমরা যে সিটটাতে বসতে যাচ্ছি সেখানে মানুষ আছে, তার জন্য আমরা চাচ্ছি যে ওনারা বের হলে আমরা সেই সিটেই বসবো। তারপর এই তো আমরা এখানে বসে বসে ওয়েট করতেছি। মনে হচ্ছে যেন আমরা আজকে বার্থডে সেলিব্রেট করব। এখানে সুন্দর করে ডেকোরেট করা আছে। ওনারা ওয়েলকাম জুস দিয়েছে আর আমরা সবাই মিলে বসে বসে সেই জুসে খাচ্ছিলাম। যেহেতু এখানে বসে আছি আর অনেকক্ষণ ধরে বসে আছি, এরপর সিট খালি হয়েছে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি। যেহেতু সিটটা দোতলায় তার জন্য ভাবির উঠতে একটু কষ্ট হয়েছে। এরপরে আমাদের কষ্ট করে হলে উঠেছি, কারণ এই জায়গাটা আমাদের কাছে অনেক বেশি পছন্দের। বেশ কিছুক্ষণ ধরে বসে বসে মেনু দেখতেছিলাম যে হালকা কিছু আছে কিনা, যেহেতু একটু আগে আমরা নাস্তা করেছি। তারপরে এই তো আমরা এখানে পাস্তা নিয়েছি, তার সাথে উইংস নিয়েছি। পাস্তা উইংস দুটাই অনেক বেশি মজা ছিল। নাস্তা খাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করেছি আর গল্প করতে করতে আমরা বলতেছিলাম যে চলো কোথাও থেকে ট্যুর দিয়ে আসা যাক, মনটা ভালো হয়ে যাবে, সবাই মিলে যাই। তো ভাবিও বলতেছিল যে আমরা কক্সবাজার যাই চলো। তো সবাই মিলে বলতে বলতে আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। আর ভাবি আর ভাইয়াকে সেদিন বাসায় যেতে দিইনি, আমাদের বাসায় নিয়ে এসেছি। বাসায় একটু একটু তরকারি ছিল আর আমরা যেহেতু সবাই বাইরে থেকে নাস্তা করে এসেছি তার জন্য পেটে তেমন খিদে নেই। এরপরও আমি ডিম ভাজি করেছি আর যে তরকারি ছিল অল্প কয়টা ভাত ছিল, সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আজহারুল আর ভাইয়া এখানে বসে বসে রুম বুক করে ফেলতেছিল। ওরা আজকেই যাবে, মানে হুট করে ডিসিশন হয়ে গিয়েছে। আর সব সময় এমনটাই হয়, আমরা যখন অনেক বেশি প্ল্যান করি এটা করব সেটা করব, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে কিছুই হয় না। হঠাৎ করে যখন কিছু করতে বলি সেটাই হয়, কিন্তু সবার ক্ষেত্রে এমনটাই হয় আমার মনে হয় আর কি। আমি এখানে নিচে বিছানা করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি আর এখন আমরা সবাই মিলে বসে গিয়েছি লুডো খেলতে। সবাই মিলে অনেক মজা করে লুডো খেলতেছিলাম। এইদিকে লুডো খেলতে খেলতে একদম খিদে পেয়ে গিয়েছে, তার জন্য সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছিলাম। আজহারুল তখনই আইসক্রিম এনেছে, তখন তো আর খিদে লাগেনি, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করে খাচ্ছি সবাই মিলে। আজহারুল খাবে না, ও যেহেতু এখন ডায়েটে আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।